দুর্যোগে বিপর্যস্ত পাহাড়ে জনজীবন। নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ির নিম্নাঞ্চল এখনও প্লাবিত। অনেক স্থানে পাহাড় ধসে পড়ায় যান চলাচল বন্ধ। রাঙ্গুনিয়া সেতু ধসে পড়ায় রাঙ্গামাটি ও বান্দরবানের যোগাযোগ বন্ধ। দুর্গম এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। পানির নিচে তলিয়ে আছে বাগাইছড়ি, নানিয়ারচর, লংগদু, বিলাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও রাজস্থলী উপজেলার নিম্নাঞ্চল। অন্তত ১২৫টি স্থানে পাহাড় ধসে পড়ায় সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। দুর্গম এলাকার অনেকের অভিযোগ এখনও পাননি সরকারি ত্রাণ সহায়তা। রাঙ্গামাটির দুর্গম বিলাইছড়ির ফারোয়া ইউনিয়নে ২০টি গ্রাম কয়েকদিন ধরে ডুবে আছে পানির নিচে। তীব্র স্রোতের কারণে পৌঁছানো যায়নি ত্রাণ। আমাদের বাসাবাড়ির অবস্থা খুব খারাপ, বন্যার পানি সব চলে গেছে। আমরা আজকে এখানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিছি। 3 দিন 4 দিন হয়ে যাওয়া কোনো প্রশাসন লোক এবং কোনো খবর তো দেয় নাই আমাদের। আমরা যে কি অবস্থা আছি, যে খাইছি না খেয়ে রয়েছি। চাল গরুন ভারত তুলে দিই আর এই পর্যন্ত 7 দিনই সরকারিভাবে একবার সহযোগিতা হয়। হাজি পোৱা চাউলৰ বেছি কষ্ট হয়। আঁচপুৰলৈয়ে আছে পুরো চাউল মুড়ি পানি হাজি। ফারুবাই আসলে 3 দিন ভারী বৃষ্টির বর্ষণে ফারুবাই অনেক ক্ষতি হয়েছে। আসলে আমাদের প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই দুর্যোগ সময়, দুর্যোগ পরিস্থিতিতে আমাদের হাত বাড়ানোর জন্য। বান্দরবানেও যেদিকে দুচোখ যায় শুধু পানি আর পানি। নদ নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে 7 উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল। পানিবন্দী শত শত পরিবার। সদরের মানুষ ত্রাণ পেলেও দুর্গম অঞ্চলে পৌঁছেনি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। আজকে 7 দিন ধরে বান্দরবানের সব দিকে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের গাড়ির চাকাও ঘুরে না এবং পেটের চাকাও ঘুরে না। রবিবার থেকে পানি বন্দি বৃষ্টি হয়েছিল, আমার নিজের ঘরও ডুবে গেছে। আমরা দিনে আইনা মনে করেন দিনে খাই, আজকে চালাইলে আজকে খাইতে পারবো এরকম। আমরা চাই যে আমাদেরকে আর্থিকভাবে মনে করেন সরকার থেকে কোনো অনুদান দেখ। আমরা আগেও চেষ্টা করছি যে আমাদের ডোনারদেরকে লিখেছি, বিভিন্ন পার্টনারদের সাথে নেটওয়ার্কিং এর সাথে কথা বলেছি আরও মানুষের পাশে থাকার জন্য। এটাই হচ্ছে আমাদের চেষ্টা। শনিবার দুপুরে রাঙ্গামাটি বান্দরবান সড়কের পদুয়া দুধপুকুরিয়া এলাকায় সেতু ধসে পড়ায় 2 জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ। খাগড়াছড়ির দিঘিনালার ছোট মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রাম 4-5 দিন ধরে ডুবে আছে পানির নিচে। মাইনী নদীর তীরবর্তী এবং বেশি নিচু এলাকা হওয়ায় জমে আছে পানি। তবে 2 দিন ধরে বৃষ্টির মাত্রা কমায় বেশ কিছু এলাকা থেকে পানি নেমেছে। স্পষ্ট হয়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। গত বুধবারে থেকে পানি ওঠা শুরু হয়েছে, এখনো পানি আসছে, ধীরে ধীরে পানি নামতেছে। পানি নামে গেলে আমাদের ব্যবসায় সুযোগ সুবিধা পাবে। এলাকার মানুষের বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। যারা কৃষক ওদের ফসলের মাঠ তলিয়ে গেছে, আর যারা ব্যবসা বাণিজ্য করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। বন্যার কারণে অনেকে গরিব দুঃখে এখন ভাত খেতে পারছে না, এই পানির কারণে। জুবাইর রিফাত, যমুনা নিউজ।